আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সর্বপ্রথম আমি কোরআনটাকে অবতীর্ণ করতে চাইলাম আসমানের উপরে, তারপর জমিনের কাছে, তারপর পাহাড়ের কাছে, কিন্তু তারা তিনজন ভয়ে ভীত হয়ে গেল, এর দায়িত্ব নিতে চাইল না। অবশেষে আমি এটা অবতীর্ণ করলাম মানুষের উপরে। এই মানুষের উপরে অবতীর্ণ করলাম, আর যাদের কাছে অবতীর্ণ করেছি এদের দু রকমের চরিত্র। আল্লাহ অত্র আয়াতে যাদের কাছে কোরআন পাঠানো হয়েছে এদের দুটো চরিত্রের কথা বর্ণনা করেছেন। এক, এরা হচ্ছে জালেম আর এরা হচ্ছে জাহেল। যাদের কাছে কোরআন পাঠানো হয়েছে এরা হচ্ছে জালেম আর এরা হচ্ছে জাহেল। এটা আল্লাহর ভাষা। সূরা আহজাব আয়াত নাম্বার 72। জাহেল কাকে বলে? যারা জানার চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। দুই, জালেম কাকে বলে? যারা জানার পরে মেনে নেয় না, এরা হচ্ছে জালেম, অর্থাৎ অত্যাচারী। আচ্ছা বলুন, ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। মিনিমাম কত বছর আগে? ১৫০০ বছর আগে, যে যাদের কাছে কোরআন অবতীর্ণ করা হলো এরা জাহেল আর জালেম, মানে এরা জানার চেষ্টা করে না এবং এরা অত্যাচারী, জানার পরে মেনে নেয় না। আচ্ছা বলুন তো, এই ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী বর্তমান প্রেক্ষাপটে এটা মিলবে কি মিলবে না? মিলবে? মিলে যাচ্ছে। আমাদের যারা এখানে বসে আছি সকলেই মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি না? করেছি। আচ্ছা আপনাকে যদি একটা আমি ছোট্ট সমীক্ষা আমার জানতে ইচ্ছা করছে, আচ্ছা এখানে কতটা মানুষ আছেন যে কোরআন মাজিদ জানেন, পড়তে পারেন? কতটা? হাতটা তুলুন। আচ্ছা, যত শ্রোতা আছে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে আমার মনে হয় 30%, বলাটাও মনে হয় ভুল হবে, 20% মানুষ পড়তে জানে। 80% মানুষ যা হাত তুলেছে তাতে করে পড়তে জানে না, তাই তো? আল্লাহর কথাটাও তাই, এরা হচ্ছে জাহেল। যাদের কাছে কোরআন পাঠানো হয়েছে এরা কোনোদিন এটা জানার চেষ্টা করবে না। জালেম কারা? যারা এটাকে অধ্যয়ন করার পরে মেনে নিতে পারল না বা মানতে চায় না। বলুন, আজকে সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যত বক্তা বক্তব্য রেখেছে, একটা লোক আপনি এখানে হাত তুলে বলতে পারবেন যে কোরআনের আজকে এই বক্তার এই আয়াতের বাংলা মানে করে বলেছে আমার জীবনে সেটা ছিল, আজকে থেকে আমি ত্যাগ করে দিলাম বা আজকে থেকে ভালো জিনিস একটা গ্রহণ করে নিলাম? একটা লোক এখানে আছেন কেউ, যেটা আমি মনে মনে নিয়ত করেছি? কেউ আছেন? নেই, কেউ নেই। কাল সকালে যখন আপনাকে চায়ের দোকানে বলা হবে আব্দুর রহমান কেমন বক্তা, সাংঘাতিক গলার ভলিউম, মমতাজুল ইসলাম বিশাল ব্যাপার, লোকে লোকারণ্য, যদি বলে কি বলেছে, বলে দিয়েছে সাংঘাতিক, তবে মনে নেই কিছু। বক্তা কিন্তু সাংঘাতিক বক্তা। এটা আমাদের চরিত্র। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা বলুন, কোরআন থেকে যদি কিছু কথা বলি, সবাই হাত তুলবেন না, খুব ঈমান সহকারে হাতটা তুলে বলুন তো যে যত কঠিন কথা হোক আমি কোরআন মানতে রাজি আছি। কই কারা কারা মানতে রাজি আছেন? ইনশাআল্লাহ। তবে তো না বুঝেই হাত তুলেছেন, বুঝে তোলেননি। জি চলুন, আজকে আমার পবিত্র আল কোরআনের কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা আপনাদেরকে বলবো। তবে বক্তব্যটা দুটো পার্টে করব, একটা পার্ট একটু আলাদা আর একটা পার্ট একটু আলাদা। আমার মূল বিষয় হচ্ছে ইসলামে নারীর মর্যাদা, এই ব্যাপারে কিছু কথা বলবো। যদি বলছেন আর বিষয় খুঁজে পেলেন না, আপনি বসুন, আপনাকে কি বলি আগে তবে ঘর যাবেন।
তার আগে যেতে পাবেন না। আপনি বসুন। এইটা জানতে গেলে আপনাকে পৃথিবীর সূচনাতে চলে যেতে হবে। কোথায়? সূচনাতে। আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন, আপনি ওখানে যেতে থাকুন আমার সামনে। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কয়টা পদ্ধতিতে পৃথিবীতে বানিয়েছেন জানা আছে? জানা আছে কারুর? জানা নেই। 4টা পদ্ধতিতে। কটা? 4টা। 3টা নয়, 4টা। এক, আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে। কি দিয়ে? মাটি। আদম আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি করা হলো। আদমের ভিতরে রূহ চলে এলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি জান্নাতের ভিতরে থাকো। জান্নাতের ভিতরে আদম আছেন, কিন্তু মন ভালো নেই। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তরের কথা বুঝে কি বোঝে না? বোঝে। তা আল্লাহ ব্যাপারটা বুঝতে পারলেন যে আদম জান্নাতে এত সুন্দর জায়গা, তাও কেন থাকতে চাইছে না? প্রবলেম কোথায়? আপনার আমার কি হয়? আপনি এখন বাড়ি গেলেন, বাড়িতে আপনার মেয়ে আছে, আপনার বেটা আছে, আপনার মা আছে, আপনার বাপ আছে, আপনার বোন আছে, বাড়িতে সবাই আছে, আপনার স্ত্রী নেই। কি মনে হবে? যে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা মনে হবে না? হ্যাঁ, এই তো আজ থেকে কিছুদিন আগে গান শুনেছেন না? বিয়ের অনুষ্ঠানে আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না। সবাই চলে এলো, শুধু তোমারই জন্য যেন আজকের এই পরিবেশটা শূন্যতা দেখা দিচ্ছে, শুধু তোমারই জন্যে। তা আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন যে আদমকে এখানে ভালো লাগবে না, একটা বউ দরকার। বউ ছাড়া সুস্থ থাকবে না। ওর পাঁজর থেকে তৈরি করলেন হাওয়াকে, তাই তো? আচ্ছা, এবার বলুন, আদমকে মাটি দিয়ে বানানো হলো, পৃথিবীতে আদম ছাড়া আর কাউকে মাটি থেকে তৈরি করা হয়েছে জানা আছে আপনাদের? হয়নি। 2, হাওয়াকে তৈরি করা হলো হাড্ডি থেকে। আচ্ছা বলুন, হাড্ডি থেকে হাওয়া ছাড়া পৃথিবীতে আর কাউকে বানানো হয়েছে? হয়নি। নাম্বার 3, আমাদের মাঝে একজন নবী ছিলেন এবং তিনি রাসূল ছিলেন, নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। মায়ের নাম মারিয়াম। মায়ের নাম কি? মারিয়াম। এখানে একটা কথা বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনে নেন। এখানে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, এ কথা আগে কেউ বলেছে কিনা আমার জানা নেই, তবে আমিও আগে বলেছি কিনা আমার জানা আছে, তবে আপনার কানে নাও পৌঁছাতে পারে। যাদের ছেলেরা জেনারেল স্কুলে পড়াশোনা করছে, ইংলিশ মিডিয়ামে পড়ে, আরবির কোনো রকমের জ্ঞান নেই, এটা আপনার কাছে খুব বিনীত অনুরোধ যে আপনার বেটার ঈমান কিন্তু গোপনে গোপনে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা আপনার জানা হচ্ছে কি? জানেন না। এর নাম কোরআন বলছে ঈসা। কি নাম? ঈসা। স্কুলে পড়ানো হচ্ছে এর নাম কি? যিশু, তাই তো? কোরআন বলছে এর নাম কি? মারিয়াম। স্কুলে কি পড়ানো হয়? মেরি। কোরআন বলছে এর জন্ম কোথায়? বাইতুল্লাহাম। আর স্কুলে বলছে কোথায়? বেথলেহেম, তাই তো? আচ্ছা বলুন তো, কোরআনের সঙ্গে আর ইসলামী আপনার স্কুলের সঙ্গে আসমান জমিন ডিফারেন্স আছে না নেই? আছে। তাহলে আপনার যদি এই এতটুকু জ্ঞান যদি না থাকে যে এর নাম ঈসা, মায়ের নাম মারিয়াম, জন্ম বাইতুল্লাহাম, আপনার ছেলে যদি স্কুলে 16-17 বছর বয়স পর্যন্ত এইটাই যদি জেনে থাকে বা এইটার উপরে যদি বিশ্বাস করে থাকে, তাহলে বলুন তো দেখি আপনার বেটার ঈমান আস্তে 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 কমছে কি কমছে না? কমছে। অবশ্যই বিনীত অনুরোধ, আপনার বেটাকে এগুলো বলে দেবেন বাড়িতে গিয়ে, যে এগুলো স্কুলে পড়তে হয়, এগুলো আমল করতে নেই। এটা বলে দেবেন আপনার বেটাকে। ঈসা আলাইহিস সালাম ওনার আব্বা ছিল বিনা বাপের তৈরি। আচ্ছা, ঈসা ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষকে আল্লাহ বিনা বাপে তৈরি করেছে? করেনি। তাহলে পদ্ধতি 3টে হলো: 1, মাটি থেকে; 2, হাড্ডি থেকে; 3, বিনা বাপে; 4, স্বামী এবং স্ত্রীর যৌবনের মিলনের ফলে, স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষ সৃষ্টি করছেন, এই পদ্ধতিটা আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর তিনটে বিলুপ্ত হয়েছে। আল্লাহ এই তিনটা, এই পদ্ধতিটার মানুষ বানাচ্ছেন না। তাহলে এবার আপনাকে বলে রাখছি, আবার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন বানালেন, বানানোর পরে পবিত্র কোরআন বলছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে পৃথিবীর সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলাম। কি শিখালাম? এটার নাম গাছ, এর নাম গরু, এর নাম ছাগল, এটার নাম অমুক, এটার নাম তমুক, সমস্ত নাম আল্লাহ শিখিয়ে দিলেন আদমকে। এইবার ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? এই ফেরেশতারা বলো তো এটার নাম কি? ফেরেশতারা তখন বলছে, আল্লাহ আপনি যতটুকুন শিখিয়েছেন ততটুকুনি জানি, বেশি জানি না। তখন আদমকে আল্লাহ ফেরেশতাদের সামনে বলছে, আদম বলো তো এটা কি নাম? বলছে এটা অমুক। এটা কি? ওটা অমুক। এটা কি? ওটা তমুক। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, চলো আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন করলো না, নাম কি? ইবলিস, তাই তো? ইবলিস। এইবার আপনার কাছে আমি জানতে চাইছি, আল্লাহ ফেরেশতাদেরকে কেন বললেন যে আদমকে সেজদা করো? কেন বলতে পারবেন? এতটুকু বোঝাতে পারিনি আপনাকে আমি বোঝাচ্ছি, আবার চেষ্টা করুন। আল্লাহ আদমকে বলছে, ফেরেশতাদেরকে বলছেন, এই তোমরা এটার নাম বলো। বলছে জানি না। এটার নাম কি? জানি না। তখন আদমকে বলছে তুমি বলো। আদম বলে দিল। তখন আল্লাহ বলছে, তাহলে ও যখন বলে দিল, তাহলে তোমরা এর পায়ে সেজদা করো। বলুন তো সেজদা কেন করতে বললেন? আদম আলাইহিস সালাম ছিলেন শিক্ষিত, ইলম, জ্ঞানীর কারণে, তাই তো? তার মানে পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত জ্ঞানী মানুষদের একটা সম্মান আছে, আছে না নেই? আছে। আপনাদের কাছে আছে? বর্তমান সমাজে আছে? নাই। কে বলেছে জ্ঞানী মানুষদের সম্মান আছে? হ্যাঁ, আজকে জ্ঞানী মানুষেরা পাগল হয়ে বসে আছে, শিক্ষিত মানুষেরা পাগল হয়ে বসে আছে। আপনি যান একটু আপার লেভেলে উঠুন, যত মন্ত্রী, এমএলএ, এমপি, যত রকমের প্রধান, যত রকমের দায়িত্বশীল মানুষগুলো, এদের একবার দিকে তাকিয়ে দেখুন, দেখুন কারোর জাল সার্টিফিকেট, কারোর জাল সার্টিফিকেট, কেউ স্কুলে যায়নি, কেউ ডুপ্লিকেট করে পাস। শিক্ষিত মানুষদেরকে মর্যাদা দেওয়া হয়েছে? হয়েছে বলুন? হয়নি। শিক্ষিত মানুষরা মর্যাদা পায়নি, ওই জন্য জাতির এত অধঃপতন বর্তমানে, এত অধঃপতন। শিক্ষিত মানুষদের সম্মান স্বয়ং কে দিয়েছেন? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। শিক্ষার কত গুরুত্ব আপনাকে দুটো একটা কথা বলছি, শুনে নেন।